গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে ডোমজুড়ের মহিয়ারি পথে ওমান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রবিবার আয়োজন করল এক রক্তদান শিবির। এদিন মহিয়ারি রথতলায় এই শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সংস্থার সম্পাদক বেলা পাল বলেন, এদিন দ্বিতীয় বছর রক্তদান শিবিরের আয়োজন করা হলো সংস্থার পক্ষ থেকে। এদিনের শিবির পরিচালনার জন্য বহু স্থানীয় সমাজসেবী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গরমকালে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। সামলাচ্ছি, সেরকমভাবে আমরা সমাজেরও অনেক কাজ করে চলেছি। এই ওয়েলফেয়ারের তো মানে এদের তো অসংখ্য ধন্যবাদ। এরা যে শুধু রক্তদান শিবির করছে তা নয়, কিন্তু এরা বস্ত্রদানও করে, বৃক্ষ বিতরণও করে, এরা অনেক সমাজসেবা যাতে হয় সেই রকম কাজ এরা করে থাকে। তাই এদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মানে এদের পাশে আছি, আমি থাকব। আমার নাম মঙ্গলা রায়, মহিয়ারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। হ্যাঁ, ও কার্ড আমরা এখান থেকে নিয়ে আমরা কাজে লাগাই। কার্ড কাজে লাগে, সবার কাজে লাগে। কোনো শরীরে অসুবিধা কিছু? না 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 না। কতদিন রক্ত দিচ্ছেন? আমি দিচ্ছি আজ 10 বছর। 10 বছর। আপনার নাম? শেখ জাহিদ। এইটাই বলবো, আমাদের নারীরা আজকে দেশও চালাচ্ছে, পঞ্চায়েতও চালাচ্ছে, রাষ্ট্রপতিও আমাদের মহিলাই আছেন, আগে দাদা বলেছে কিছুক্ষণ আগে। আর হ্যাঁ, আর আমরা চাইবো নারীকে আমরা হেল্প করে তুলি। নারীকে পায়ের জুতো ভাবলে হবে না, সেদিন চলে গেছে। নারীকে নিজের মাথার মুকুট ভেবে আগে বাড়তে হবে, তবেই আমরা আমাদের দেশ আগে বাড়তে পারবে। এইটাই আমার বলা। এই সংস্থার সাথে কিরকমভাবে ওতপ্রোতভাবে যুক্ত আছেন? আমি আজকে থেকে 3 বছর আগে থেকে যুক্ত আছি, আর এখন চলছে। আর আমি সারা জীবনই থাকব, যতদিন কাকুলি আছেন, শ্যামা আছে, আমি সবসময় সাথে আছি। দেবেন্দর সিং, ডাকনাম বিন্দি। আমরা নারী, আমরা পারি। যেমন সংসার সামলাতে পারি, তেমন সামাজিক কাজেও আমরা নিজেকে উত্তীর্ণ করতে পারি। এইভাবে এই গরমে খুব রক্তের ক্রাইসিস চলছে। আমরা চাই যে রক্ত তুলে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তারা উপকৃত হয়। কীভাবে আগামী দিনের পরিকল্পনাগুলো বাস্তবায়িত করবেন? আমাদের আশা আছে যে একটা বাচ্চাদের খাওয়ানো হবে বা একটা স্কুল করে দেওয়া হবে। তারপরে আমার এক সমাজসেবিক দাদা আছেন, লালটু খান, উনি বলেছেন যে রথতলা স্কুলে হোক আর ময়ূরী হাই স্কুলে হোক, যে 1st, 2nd, 3rd হবে ওনাদের উনি প্রতি ক্লাসে উনি সাহায্য করবেন। তাদের যাবতীয় যা ব্যাগ, বই, খাতা যা লাগবে না উনি সেটা প্রদান করবেন। শুধু তাই নয়, আমরা করি বস্ত্র বিতরণ, ভিক্ষা বিতরণ, এইসব করি এবং আগামীকালে আরও কিছু করার চেষ্টা করছি। আর আমাদের দাদা আছেন সমাজসেবী দাদা লালটু খান, আগেও বলেছি, উনি আমাদের সংস্থাকে 6টা হ্যান্ডিক্যাপ গাড়ি দেবেন এবং পরবর্তী রক্তদানে আমরা সেটা দেওয়া হবে। আমার নাম শ্যামা দাস, আমি ওয়েলফেয়ারের একজন সদস্য, প্লাস আমি মহিয়ারি 1-এ পঞ্চায়েত সমিতির সদস্য। এটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। 2011 সালের আগে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মহিলারা, যেখানে যে বাংলার মুখ্যমন্ত্রী আজকে বাংলার যে পঞ্চায়েত ব্যবস্থা একটা মডেল, সেই মডেলকে 50% রিজার্ভেশন মহিলাদের জন্য। আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি যে মহিলারা এরা সোশ্যাল ওয়েলফেয়ার তৈরি করে মহিয়ারির মাটিতে দাঁড়িয়ে এমন একটা সুন্দর পদক্ষেপ, যে গ্রীষ্মকালীন এই রৌদ্রের তাপদাহে যেখানে ব্লাড ব্যাংকের ব্লাডের ক্রাইসিস হয়,
সেখানে তারা উদ্যোগ গ্রহণ করে রক্তদান শিবিরের মতো উদ্যোগ আয়োজন করেছে। আমি থ্যাঙ্কস জানাই এই টোটাল সোশ্যাল ওয়েলফেয়ারকে, মহিয়ারির সমস্ত সদস্যদের, যে এত সুন্দর একটা কাজ করার জন্যে। আগামী দিনে এদের কাছ থেকে অনেক গ্রাম, অনেক পাড়া, অনেক শহর শিখবে যে মহিলাদের আরও বেশি করে মানুষের পাশে কীভাবে দাঁড়াবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা যাতে বাংলার মাটিতে দাঁড়িয়ে আরও বেশি করে সজাগ সতর্ক আমাদেরকে থাকতে হবে। যে অরাজকতা, যেভাবে উস্কানিমূলক কথাবার্তা, যেভাবে ধর্মে ধর্মে বিভেদ, যেই কালচার আমাদের ছিল না সেই কালচার আনার চেষ্টা হচ্ছে। আমাদের মহিলা টিম সেই আটকাবে, সেই প্রতিশোধ যেটা যাই আমরা আসুক না কেন, আমাদের মহিলা ব্রিগেড এইগুলো প্রতিহত করবে। এটুকুই আমাদের আজকের দিনে মানুষের কাছে শুভকামনা। এই মহতী উদ্যোগকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি এদেরকে, মহিলারা যে এইভাবে একটা কর্মকাণ্ড করে চলেছে, সেই কর্মকাণ্ডকে আমি এদের কীভাবে ভাষায় বলবো সে ভাষা আমার কাছে নেই। কিন্তু যে এইসব মহিলারা মিলে মানে এই গরমের মধ্যে যে রক্তদান শিবির করে চলেছে, এনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ও প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা রইল। ওনাদের এই 4 বছর রক্তদান শিবির চলছে, হ্যাঁ কিরমভাবে পাশে থাকবেন আগামী দিনে? হ্যাঁ, আগামী দিনে কিরমভাবে পাশে থাকবেন? আগামী দিনে আমি এই প্রোগ্রামটাকে আরও উন্নত করার জন্য এবং বড় করার জন্য, ডোনার বেশি আনার জন্য আরও প্রচেষ্টা করব এবং আগামী দিনে হ্যান্ডিক্যাপদের 6খানা গাড়ি দেব, এটা আমি প্রতিশ্রুতি দিয়েছি। ভগবান যেন আমাকে দিয়ে ওই কাজটা করাতে পারে, তাহলে আমি খুব খুশি হব। যে আমি তো ওয়ার্ড দিলাম মানুষকে, আগামী বছর দেবো, যদি ভগবান বাঁচিয়ে রাখে আমাকে, আমি আগামী বছর অবশ্যই 6খানা হ্যান্ডিক্যাপদের গাড়ি দেবো। এটা এনাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, দিতে পারি সেই আশা রাখি ভগবানের কাছে। আপনার নাম? আমার নাম রজব আলী খান ওরফে লালটু, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।